আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। জীবনে একলা থাকো, তবু ৩ ধরনের মানুষের সাথে সম্পর্ক করো না। কারণ এই ৩ ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখলে কখনো ভালো থাকবেন না। এই ৩ ধরনের মানুষ তোমাকে সবসময় শান্তিতে রাখবে। নাম্বার ১, বেঈমান এবং স্বার্থপর মানুষ। এই মানুষগুলো কখনো তোমাকে শান্তিতে রাখবে না। এই মানুষগুলো যখন তাদের দরকার হবে তখনই তোমাকে খুঁজবে। তোমার দরকারে তাদেরকে তুমি খুব পাশে পাবা না। এই মানুষগুলো এমন হয়ে থাকে যখন তাদের দরকার হয়ে থাকে যে কোনো উপায়ে তোমাকে খুঁজে বের করবে। কিন্তু তোমার দরকারে তুমি শেষ হয়ে যাচ্ছ, তারপরও এই মানুষগুলোকে পাবে না। এই মানুষগুলো আসলে ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর, বেইমান এবং স্বার্থপর হয়। নাম্বার ২, সুবিধাবাদী এবং কৃপণ লোক। এই মানুষগুলো কখনো তোমাকে শান্তিতে রাখবে না। সুবিধাবাদী লোক সবসময় তাদের সুবিধাই তোমাকে খুঁজবে। তোমার অসুবিধায় তাদেরকে কখনো পাবা না। তাদের সুবিধা অনুযায়ী তোমাকে ফোন দিবে, টেক্সট করবে, তোমাকে খুঁজে নিয়ে যাবে। কিন্তু তোমার একটা অসুবিধা হোক, কখনো এই সুবিধাবাদী লোকগুলোকে খুঁজে পাবে না। এবং কৃপণ লোক, কখনো তুমি সেখানে শান্তি আশা করতে পারো না। কৃপণ লোক সবসময় তাদের কাছ থেকে রেখে দিতে চায়, মানুষেরগুলো নষ্ট করতে চায়, নিজেরগুলো নষ্ট করতে চায়। তারা চিন্তা করে নিজের কষ্ট করে অ্যাচিভ করেছে, কীভাবে নষ্ট করবে। এমনকি তোমাকে ভালো মন্দ খাওয়াতে পছন্দ করে না। এই কৃপণ লোকগুলো আসলে এমন ধরনের। এই জন্য এই মানুষগুলো থেকে দূরে থাকা উচিত। কৃপণ ব্যক্তি এবং সুবিধাবাদী ব্যক্তি কখনোই তোমাকে শান্তিতে রাখবে না। মেন্টাল সাপোর্ট একটা মানুষ দরকার, কিন্তু এই মানুষগুলো থেকে কখনো কোনো সাপোর্ট পাবে না, কোনো শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না। নাম্বার ৩, চরিত্রহীন এবং তোমার পিছনে পিছনে যারা গেম আটে। চরিত্রহীন ব্যক্তির কাছে যদি তুমি যাও, কখনোই তোমার শান্তি পাবে না। চরিত্রবান ব্যক্তির কাছে যদি যাও, তাহলে তোমার জীবনটা পরিপূর্ণ হয়ে যাবে, তুমি শান্তিতে থাকতে পারবে। কিন্তু যদি তুমি একটি চরিত্রহীন মানুষের কাছে পড়ে যাও, তোমার লাইফ স্পয়েল হয়ে যাবে। চরিত্রহীন ব্যক্তি কখনো একটি মানুষকে সুখ দিতে পারে না। কারণ তার চোখ এদিকে যায় ওদিকে যায়, এই কাজ করে সেই কাজ করে। চরিত্রহীন ব্যক্তি থেকে সবসময় দূরে থাকা উচিত। চরিত্রহীন ব্যক্তির কাছে তুমি কখনই শান্তি পাবা না, কখনই সুখে থাকতে পারবা না। কারণ একটি মানুষকে তুমি কত কিছু কেয়ার করতে পারো। একটি মানুষকে তুমি বললা তুমি এই কাজটা করো না, কিন্তু সেই মানুষটার যদি মনের ভিতর যদি সেই কথা থাকে, সেই কাজটা অবশ্যই করবে। তুমি কতক্ষণ তাকে আটকে রাখতে পারো। তুমি চরিত্রহীন ব্যক্তির মন কখনো আটকে রাখা যায় না, চোখ আটকে রাখা যায় না, তার কোনো কিছু কন্ট্রোলে আনা যায় না। চরিত্রহীন ব্যক্তি থেকে সবসময় দূরে থাকা উচিত। চরিত্রহীন ব্যক্তি কখনোই তোমাকে শান্তি দেবে না এবং তারা তোমার পিছনে পিছনে গেম আঁটবে। যে মানুষগুলো আমাদের খুব আপন, নিয়ারেস্ট, খুব আপন মানুষ মনে হয়, যে মানুষগুলো আমাদের পিছনে গেম আঁটে, সেই মানুষগুলো সবসময় দূরে থাকা উচিত। কারণ সেই মানুষগুলোই তোমার ভালো কিছু সবসময় সহ্য করতে পারে না। তুমি কোনো কিছু একটা করো, তোমার ভালো কিছু তারা দেখতে পারবে না। এই মানুষগুলো থেকে দূরে থাকা উচিত। এই মানুষগুলো তোমাকে শান্তি দিবে না। হ্যাঁ, তুমি তাদের সাথে সম্পর্ক করলা, একটা গুড রিলেশনশিপ করলা, সেখানেও কোনো না কোনো একটা কমতি আছে। এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকা উচিত। এই মানুষগুলো কখনোই তোমাকে শান্তি দেবে না। এই ৩ ধরনের মানুষের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাহলে তুমি কখনোই শান্তি পাবে না। বিশ্বাস করো, তুমি কখনোই শান্তি পাবে না। এই মানুষগুলোই হচ্ছে এরকম। এই মানুষগুলো হচ্ছে নেগেটিভ পারসন। এই মানুষগুলোর ভিতরে মন মানসিকতা নেই, বাচ্চা নোংরা। এরা নেগেটিভ মানসিকতা এদের ভিতরে থাকে সবসময়। এই ৩ ধরনের মানুষের সাথে যদি তুমি সবসময় থাকো, তাহলে তোমার জীবনটা স্পল হয়ে যাবে। তোমার জীবনটাই কয়লা কয়লা হয়ে যাবে। একটা কথা সত্য কি জানো? কয়লা ধুলে ময়লা যায় না, কয়লা ধুলে ময়লা যায় না। এই মানুষগুলো হচ্ছে কয়লা, যতই ধোও না কেন ময়লা যাবে না। এই ৩ ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো। দরকার হয় সম্পর্ক করবা না, এই ৩ ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত। দরকার হয় একা থাকো, তাহলেও ভালো থাকতে পারবা। কিন্তু এই ৩ ধরনের মানুষ খুব জঘন্যতম খারাপ হয়ে থাকে।